কোনো টাকা নাই। 1 টাকা দিলে আমেরিকান $3.5 পাওয়া যায়। ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। 1 টাকা দিলে $3.25 পাওয়া যায়। বা ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা সম্মেলনে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। অথচ মুসলিম দেশ কয়টা? 60টা। ইহুদি দেশ কয়টা? 1টা। মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। ভালো মতে কিন্তু ইহুদিদের সংখ্যা কত? মাত্র 60 লক্ষ। ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। টেবিল পর্যন্ত থাবড়ায় ভেঙে ফেলছে, তারপরও পাশ করতে পারে না। এই দুরবস্থা কেন বলেন? উদযাপন তো করে 14 বছর, 14 তারিখ ওদের চেয়ে ধুমধামে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি। 31st নাইট অস্ট্রেলিয়া শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না। নেটে সার্চ দেন, যত 31st নাইটের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে। ব্রিজের বাহিরে একটা সিনারিও দেখাইতে পারবেন না। কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে। আমি স্টিল ছিলাম ওই দিন 31st নাইটের দিন অস্ট্রেলিয়াতে। কিন্তু আমার দেশের মতো তো ধুমধামে উদযাপিত হয় না। বাকি তো বাদই দিন, সবচেয়ে বেশি উদযাপিত হয়তো অস্ট্রেলিয়ায়। কেননা প্রথম ওইখান থেকে শুরু হয়। সূর্য উঠার দেশ জাপান। আমি তো জাপান 2 বার গেলাম, কিন্তু তারপরে এই দুরবস্থা কেন? হাইসা উড়াইয়া দিলে চলবে না। আমি যাইতেছি আসল জায়গার দিকে, আর প্রমাণ সহ যাব, প্রমাণ সহ। ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার বড় টাকা, তারা পর্যন্ত মিলিত হয়ে শুধু ছোট একটা দেশের বিরুদ্ধে 60 লাখ মানুষের বিরুদ্ধে পারে না। কি দিলে আফসোস হয় না? হবে কোত্থেকা? আকল বুদ্ধি তো মুসলমানের হারায় গেছে। আর হারাবে না, হারাবে না, হারাবে না তো কেন হারাবে না? হারাবে না তো কেন হারাবে না? ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা এখানে চিল্লান। ফিলিস্তিন মিডিয়া দেখছেন, আমার মতো চোখে দেখেন নাই। চোখে কিশোরগঞ্জের মানুষ, অহংকার করে বলতেছি না, 14 বছর আগে আমি ফিলিস্তিন চৈশা আসছি। চৈশা আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন নাই। যুগ বিয়োগ এই জন্য তো আমার মিলে না। হুজুর মিলে, আমার মিলে না। আমি তো ফিলিস্তিনের নাম নিলেই দেখি যে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খলিল দেখা যায়। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? রাগ হয় না? পায়ে হাত রাখি আপনাদের, বিবেক দিয়ে চিন্তা করেন। খলিল যেখানে শোয়া ওইখানে বোম ফাটে কি করে? খলিল কি মাটির সাথে মিশে গেছে? নবীদের শরীর মাটির উপরে হারাম। খলিল তো ওই শরীরেই আছে। দ্বিতীয় হাদিস, প্রত্যেক আম্বিয়া কবরে জীবিত। কি জীবিত না? তাইলে খলিলের ওইখানে বোম ফাটে কি করে আমাকে বুঝান। শুধু খলিল তো নাই, একটু দূরেই তো ওয়াদিয়ে মুসা। মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। বেশি দূরে তো না। ওয়াদিয়ে খলিল থেকে ওয়াদিয়ে মুসা বেশি দূরে তো না। আমি তো চোখে দেখে বলতেছি, মিডিয়া দেখা না, কিতাব দেখা না। আমার কাছে কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন?
70 জন। আরে কয়জন? 70 জন। 70 জন নবী যেখানে, মুসলমানের প্রথম কেবলা যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে, মেরাজের রাত্রে কি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন নাই? ওইখান থেকে বক্তৃতা দিয়ে আরশের দিকে যান নাই? ওইখানে বোম ফাটে কি করে? আমার তো হিসাব মিলে না। আমি তো সারাদিন ভাবি কি করে সম্ভব। 2 দিন হয়তো মাইনা নিতাম, 3 দিন হয়তো মাইনা নিতাম, 4 দিন হয়তো মাইনা নিতাম, 1 বছর 2 মাস, 365 দিন, আরো 60 দিন, 425 দিন। তাইলে আল্লাহর অঙ্গীকার গেল তো গেল কোথায়? আল্লাহ তো অঙ্গীকার করছিলেন বন্ধুর সাথে, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাব কি, কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, কাঁদি কেন জানো? আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত উম্মতের জিন্দেগির উপরে। উম্মত চুল কাটে বিদাতির স্টাইলে, উদযাপন করে 14 তারিখ, উদযাপন করে 31st নাইট, মহিলারা চলে বেপর্দা। এই উম্মত, যে উম্মতের জন্য যাওয়ার সময় চোখে পানি। আদম আলাইহিস সালাম তো বলছিলেন, এমনকি পীড়িত উম্মতে মুহাম্মদের সাথে, পীড়িত বললাম পীড়িত,